This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ 11ই ফেব্রুয়ারি টানা 5 দিন ধরে ক্রমাগত পড়ছে ভারতের বাজার। আজ প্রায় 309 পয়েন্ট পড়ে 23,071 পয়েন্টে দাঁড়িয়েছে নিফটি 50। আজ 52 সপ্তাহে সর্বনিম্ন দর ছুঁয়েছে একাধিক সংস্থা, যার মধ্যে এমআরএফ, ক্যানফিন হোম, কাজারিয়া সেরামিক্স, আদিত্য বিড়লা ক্যাপিটাল, ডেলিভারি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, টাটা মোটরস, কোল ইন্ডিয়া, স্টার হেলথ, রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ, ইজ মাই ট্রিপ, রাইটস, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, টাটা কেমিক্যাল, ওয়ার্লপুল, কনকরের মতো সংস্থা। যদিও এই পতনের মধ্যে আজও 52 সপ্তাহে সর্বোচ্চ দর ছুঁয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। যদিও দিনের শেষে 2.12% পড়েছে সংস্থার শেয়ারের দাম। দিনের শেষে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের শেয়ারের দাম 1,918 টাকা 60 পয়সা। আজ একাধিক শেয়ারের দামে পতনের মধ্যে আপার সার্কিট হিট করল জোডিয়াক এনার্জি লিমিটেড। 10% বেড়েছে সংস্থার শেয়ারের দাম। এছাড়াও দাম বেড়েছে ক্যাপিটাল ট্রাস্ট, ডিসিএম লিমিটেড, রেড টেপ ও হ্যাপিয়েস্ট মাইন্ডসের শেয়ারের দাম। আজ লোয়ার সার্কিট হিট করেছে সুয়োগ টেলিমেটিক্স। 20% পড়েছে সংস্থার শেয়ারের দাম। এছাড়াও আজ পড়েছে আলফাজিও ইন্ডিয়া, এনজিএল ফাইনকেম, উদয় শিবকুমার ইনফ্রা ও নন্দানী ক্রিয়েশনের শেয়ারের দাম। বাজারের টুকরো খবর। আজ ডিভিডেন্ড দিল সিএমএস ইনফোসিস্টেম। শেয়ার প্রতি 3 টাকা 25 পয়সা ডিভিডেন্ড দিল তারা। শেয়ার প্রতি 2 টাকা ডিভিডেন্ড দিল সিম্ফনি। আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে একাধিক সংস্থার, যার মধ্যে বিনানি ইন্ডাস্ট্রিজ, ডালমিয়া, ভারত ইন্ডাস্ট্রিজ, সেল, ইট প্যারি, লুপিন, পিএনজি, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, পলিকেম, অ্যাস্ট্রাজেনেকা ফার্মা উল্লেখযোগ্য। 11ই ফেব্রুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। টিভি9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।